বড়দিনের কোন সিনেমাটা দর্শক সবার আগে দেখতে চাইছে আমরা বুঝবো কি করে? আমাদের সকলের কাছে এখন বুক মাই শো অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল। আমরা সেখান থেকে দেখে নিতে পারি যে অ্যাডভান্স টিকিট বুকিং কোন সিনেমার জন্য কীরকম হচ্ছে। ভাই, কোন সিনেমাটা সবচাইতে এগিয়ে থাকার কথা ছিল বলো তো? যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদা যে সিনেমায় আছেন, যে সিনেমায় মিঠুন চক্রবর্তী আছেন এবং তার সঙ্গে একটা বড় পাওয়া পরাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে কোন সিনেমাটার অ্যাডভান্স বুকিং সবচাইতে বেশি হওয়ার কথা ছিল? অবভিয়াসলি প্রজাপতি 2। তাই হচ্ছে। অলরেডি কলকাতার বুকে একটা হাউসফুল দিয়ে দিয়েছে দেবদা। তোমরা যখন ভিডিওটা দেখছো আমি জানি না একের অধিক হাউসফুল হয়ে গেল কিনা, কেননা আমি ভিডিওটা বানাতে বসেছি এখন 12টা 28, আর আমি প্রিয়া সিনেমা হলের যে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা দেখছি এমনটা হলেও হয়ে যেতে পারে তোমরা যখন আমার ভিডিওটা দেখছো তখন প্রিয়া সিনেমার 1-2 শো অলরেডি হাউসফুল দেখছো, এটা হতেই পারে। এবার হ্যাঁ, আমি যে সিনেমা হলটার নাম এখন তোমাদের বলবো, কারোর মনে হতে পারে দিদি ওটা প্রিমিয়ার শো। না, প্রিমিয়ার শো আমি যদি ভুল না করি 24শে ডিসেম্বর প্রিমিয়ার শো রাখা হয়েছে, যেটা কিন্তু অলরেডি গত 2 দিন থেকেই ব্ল্যাক কার্ড দেখাচ্ছে বুক মাই শোতে। তো 24শে ডিসেম্বর প্রিমিয়ার শো অর্গানাইজ করেছে প্রজাপতি 2 টিম। আর আমরা এই যে কলকাতার বুকে মেনকা সিনেমা হলে সোল্ড আউট দেখতে পাচ্ছি, এটা জেনুইনলি সোল্ড আউট হয়ে গেছে। ইয়েস ভাই, কলকাতার বুকে দেবদার দামামা আবারও শুরু। তার মধ্যে বড়দিনে দেবদার জন্মদিন। দেবদার জন্মদিনের দিন দেবদা অভিনীত সিনেমা দেখতে এমনিই মানুষ ভালোবাসে। মানে একে তো ক্রিসমাসের ছুটি, একটা স্পেশাল ডে, তার মধ্যে ওই দিনই আবার দেবদার জন্মদিন। মানে আমার মনে আছে আগের বছরের কথাও, যে দেবদা বলেছিলেন যে আমি আমার জীবনের সেরা জন্মদিনটা কাটাচ্ছি। প্রথম দিন খাদানের যা বুকিং ছিল নিশ্চয়ই তোমাদেরও মনে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 25শে ডিসেম্বর, আমি শুধু কলকাতার কথাই যদি বলি, যে লেভেলের ইয়েলো কার্ড মারতে শুরু করেছে। আজকে সবে মাত্র কত তারিখ বলো? 23 তারিখ। আগামী পরশু দিন হচ্ছে ক্রিসমাস। আগামীকাল দিনটা পুরোটা আছে অ্যাডভান্স টিকিট বুকিং করার জন্যে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি অশোকা সিনেমা বেহালা বিকেল 5টা 45 ফিলিং ফার্স্ট যাচ্ছে। প্রিয়া সিনেমা রাসবিহারী দুপুর 3টে 15 সন্ধ্যে 6টা দুটোই ফিলিং ফার্স্ট যাচ্ছে। আমি এই জন্যই প্রিয়ার কথা বললাম, যে হতেই পারে দুপুর 1টার মধ্যে প্রিয়া দেখা গেল কি সোল্ড আউট হয়ে গেল। আচ্ছা, মেনকা সিনেমা বিকেল 4টে 45 বুক মাই শো দেখাচ্ছে ব্ল্যাক কার্ড, মানে হাউসফুল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রাচী সিনেমা কলকাতা বিকেল 5টা 15 ফিলিং ফার্স্ট। রূপমন্দির বেলঘড়িয়াতে অ্যাজ ইউজুয়াল দেবদার ছবি খুব ভালো পারফর্ম করে। খাদান খুব ভালো পারফর্ম করেছিল মনে আছে। রঘু ডাকাতের পারফরমেন্সও ভালো ছিল। বিকেল 5টায় বেলঘড়িয়া রূপমন্দির কিন্তু ইয়েলো কার্ড দেখছে। এটা আমি শুধুমাত্র কলকাতা সার্চ করে বললাম। শোনো, আজকে আমি অ্যাডভান্স বুকিং রিলেটেড ভিডিওস আরও আনবো, কারণ বাদবাকি জায়গাগুলোও দেখতে হবে। কলকাতার বুকে জাস্ট একদিন আগে সবেমাত্র যেখানে হল আসা শুরু করেছে, এখনো অনেক শো অ্যাড হবে। এখন তো কিছুই আসেনি কলকাতার বুকেও, এখনো কিছুই আসেনি। মানে আমার তো মনে হয় 20% to 25% হলও এখনো আসেনি। তো ম্যাক্সিমাম হল আসাই এখনো বাকি। যে কটা হলে এসেছে এইভাবেই ইয়েলো কার্ড দেখা যাচ্ছে, তাও রিলিজের 2 দিন আগে। সো ভাবো না তাহলে কি হবে। দেখো, একটা কথা ঠিক, আমি এটা অবশ্যই বলবো, সেটা হচ্ছে প্রজাপতি 2 এর বাজ সোশ্যাল মিডিয়ায় তুলনামূলকভাবে কিন্তু একটু কম আছে। এটা ঠিক, এটা একদম ঠিক, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটার পরে যদি দেখা যায় সিনেমা হলে দর্শক হল ভরিয়ে সিনেমাটা দেখে সিনেমাটাকে ব্লকবাস্টার তকমা দিয়ে দিল, তাহলে একটা জিনিস প্রমাণিত হবে যে সোশ্যাল মিডিয়ায় কেমন হাইপ, কেমন বাজ, সেটা দিয়ে অ্যাকচুয়ালি বক্স অফিস ডিপেন্ড করে না। দর্শক ডিসাইড করে নেয় কোন সিনেমাটা তারা দেখবে, কোন সিনেমাটা তারা দেখবে না। এটার মধ্যে সোশ্যাল মিডিয়ার অবদান বা ক্রেডিট বা ডিসক্রেডিট কোনোটাই নেই। এটাই প্রমাণিত হবে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আমি খুব এক্সাইটেড, আমার দারুণ লাগছে প্রজাপতি 2 এর এত সুন্দর বুকিং হচ্ছে। চলো, এর পরবর্তী অ্যাডভান্স বুকিং ভিডিও নিয়েও বেলায় আসবো, তখন আরও ডিটেলস আমরা কথা বলবো সমস্ত জায়গাগুলো নিয়ে, যে কীরকম কী বুকিং হচ্ছে বা না হচ্ছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।